ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কল্যাণী এইমস সম্বন্ধে ফুল ডিটেলস এখানে আমি আলোচনা করব। নতুন পেশেন্ট রেজিস্ট্রেশন এবং ডক্টর দেখানোর জন্য আমার যা অভিজ্ঞতা হয়েছিল সেটা আমি ফুল ডিটেলসে এখানে আলোচনা করব, যতটা আপনাদের হেল্প করা যায়। আমার ফার্স্ট অভিজ্ঞতা, যেটা একটা ভাইটাল ইনফরমেশান আমি শেয়ার করে নিচ্ছি ফার্স্টেই। কল্যাণী এইমসে রেজিস্ট্রেশন অনলাইনে বা কোনো অ্যাপে বা ওভার দ্য ফোনে একেবারেই করা পসিবল না, কারণ সেটা এখনও তাদের চালু হয়নি, বা আগে চালু ছিল এখন বন্ধ আছে। একেবারেই এটা হয় না। কল্যাণী এইমস যে মোবাইল অ্যাপ, তাতে আপনি যদি লগ ইন করেন ফোন নাম্বার দিয়ে, তাতে আপনি কখনোই অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। ওখানে সবসময় দেখাবে যে স্লট বুক, ফুল স্লট। অ্যান্ড যখন আপনি ফোন করবেন ওভার দ্য ফোন, কোনো সময় আপনি কল তো পাবেনই না, অল টাইম বিজি পাবেন। অ্যান্ড যদিও ভুলবশত বা লাকবশত কোনো সময় কল আপনার লেগে যায়, সেই কল বেজেই যাবে, কেউ রিসিভ করবে না, কারণ সেখানে এটা অ্যাভেলেবেলই না। তো এখন আপনাকে নতুন রেজিস্ট্রেশন বা ডক্টর দেখানোর জন্য ম্যানুয়ালি কল্যাণী এইমসে গিয়ে লাইন দিয়েই করতে হবে। সবার ফার্স্ট আপনাকে কল্যাণী এইমস পৌঁছাতে হবে। সেখানে পৌঁছানোর জন্য আপনাকে কল্যাণী স্টেশন নামতে হবে যদি আপনি ট্রেনে আসেন, এবং স্টেশনের বাইরেই আপনি যে কোনো অটো টোটো পেয়ে যাবেন। 19 মিনিট টাইম লাগে, মানে 19 মিনিটে আপনি কল্যাণী এইমসে পৌঁছে যাবেন। এবার আমি স্টেপ বাই স্টেপ ফুল প্রসিডিওর শেয়ার করব নতুন রেজিস্ট্রেশন বা ডক্টর দেখানোর জন্য। যত ভোর রাতে মাঝরাতে সম্ভব আপনাদের পৌঁছে যেতে হবে কল্যাণী এইমসের গেটের সামনে। আমরা ভোর 3টে বেরিয়ে 5টায় পৌঁছে গিয়েছিলাম এইমসের সামনে, এবং তখনই 150 জনের মতো প্রায় লাইন ছিল। অনেকেই এইমসের সামনের কিছু হোটেলে থেকে তারপরে মাঝরাতে তারা লাইন দেয়, যারা দূর থেকে আসে, আর যারা মোটামুটি একটু কাছে থাকে তারা ভোরের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করে। যত তাড়াতাড়ি আপনি আসবেন তত তাড়াতাড়ি আপনার ভিতরে ঢুকে টোকন পাওয়ার সম্ভাবনা থাকবে। যতক্ষণ টাইম বাড়বে তত দেখবেন আরও ভিড় বাড়ছে। এখানকার যে গেটম্যান বা গার্ড, তারা আপনাকে মেন গেটের বাইরেই লাইন দিয়ে ভালো করে দাঁড় করিয়ে রাখবে যতক্ষণ না গেট খুলছে। ঠিক 6:30টার পরে গেট খুলে দেওয়া হয়, এবং গার্ডরা লাইন ওয়াইজ 10 জন করে ছাড়তে শুরু করে, যাতে ওপিডি বিল্ডিংয়ে পৌঁছে আবার শিডিউল ওয়াইজ লাইন দিয়ে তারা দাঁড়াতে পারে। ওপিডি বিল্ডিংয়ে আপনাকে 6 নম্বর কাউন্টারে সেমভাবেই আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে। ঠিক 8টার সময় রেজিস্ট্রেশন কাউন্টার খুলবে, ততক্ষণ আপনাকে একটু ধৈর্য ধরে লাইনে দাঁড়াতে হবে, এবং এর মাঝখানেই একটা গার্ড এসে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন ডিপার্টমেন্টে দেখাতে চান। যদি সে ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল থাকে তবেই আপনাকে লাইনে দাঁড়াতে দেবে, নয়তো বলবে আপনাকে চলে যেতে। আর যদি আপনার ডিপার্টমেন্ট অ্যাভেলেবেল থাকে তবে আপনাকে আধার কার্ড দেখে একটা স্লিপ দিয়ে যাবে টোকেন নাম্বারের। সেই টোকেন নাম্বার স্লিপে আপনার আধার কার্ডের লাস্ট 4টে ডিজিট ওরা তুলে দিয়ে যাবে এবং ওয়েট করতে বলবে লাইনেই। এই ডিপার্টমেন্টগুলোই এইমসে ওপেন। লাইনে দাঁড়িয়ে আপনি এই ডিপার্টমেন্টগুলোতেই বুক করতে পারবেন, বাকি কোনো ডিপার্টমেন্টের জন্য গেলে আপনার বুকিং নেওয়া হবে না। আর এই লাইনে দাঁড়ানো অবস্থায় 200 জন অবধিই মাত্র টোকন পাবেন, তারপরে আর কেউ টোকন পাবেন না, বাকিদের সবাইকে বাড়ি ফিরিয়ে দেওয়া হবে। তাই চেষ্টা করবেন যত সকালে সম্ভব আপনি লাইনে গিয়ে দাঁড়ান। ঠিক 8টার সময় কাউন্টার খোলা হবে এবং লাইন এগোতে থাকবে। এই টোকন নাম্বার অনুযায়ী আপনার যখন নাম আসবে, গার্ড বা একজন স্টাফ ওখানে বসে থাকবেন খাতা নিয়ে, সেখানে আপনার আধার কার্ড দেখবে এবং কোন ডিপার্টমেন্ট আপনি দেখাতে চান সেটা টোকন নাম্বারে ওনারা তুলে দেবেন। এই প্রসেসটা কমপ্লিট হলেই ঠিক তার পাশেই 7, 8, 9, 10 4টি কাউন্টার থাকবে, যেটাতে আবার রেজিস্টার হবে। আপনাকে এই টোকন, আধার কার্ড এবং যেই ফোনে রিচার্জ থাকবে সেই ফোন নিয়ে সেখানে আপনাকে লাইনে আবার দাঁড়াতে হবে। কাউন্টারে যে থাকবে সে আপনার ফোনটি নেবে এবং সেটার থেকে ওনাদের সিস্টেমে রেজিস্টার করে নেবে, এবং আপনার ফোনে একটা মেসেজ যাবে যে রেজিস্ট্রেশন কমপ্লিট, এবং একটি কোড জেনারেট হবে। সেই কোডটি সেই স্লিপের মধ্যেই আবার লিখে দেওয়া হবে। এই প্রসিডিওরটা কমপ্লিট হলেই দেখবেন পাশে একজন গার্ড মাইকে এই নাম্বার অ্যানাউন্স করছে। কিছুক্ষণ ওয়েট করলে আপনার নাম্বার আসলেই সেখানে স্লিপটি দেখিয়ে ভিতরের মেন রুমে আপনি ঢুকে যান। গ্রাউন্ড ফ্লোরে মেন রুমে যাওয়ার পরে গার্ড দেখবেন আপনার স্লিপ দেখার পরে এরকম আরেকটি টোকেন আপনাকে দিচ্ছে এবং বলবে টিভির সামনে আপনাকে ওয়েট করতে। টিভিতে আপনার নাম্বারটি উঠবে যে আপনি কত নাম্বার কাউন্টারে যাবেন। কিছুক্ষণ ওয়েট করার পরেই দেখবেন আপনার নাম্বারটি হয়তো স্ক্রিনে উঠবে এবং নিচে দেওয়া থাকবে যে কত নম্বর ডেস্ক বা কাউন্টারে আপনি যাবেন। ঠিক পাশেই দেখবেন 1 থেকে 8টি কাউন্টার আছে। আপনার টোকেন নাম্বার যেই কাউন্টার নাম্বারের আন্ডারে আসবে সেই কাউন্টারে আধার কার্ড এবং এই স্লিপগুলি নিয়ে আপনি দাঁড়িয়ে পড়বেন 10 টাকা হাতে নিয়ে। মাত্র 10 টাকা লাগে। আপনাকে এখানে রেজিস্ট্রেশন ফুল কমপ্লিট করে একটি বই দেবে, যেটার মধ্যে আপনার নাম, আপনার হাজব্যান্ড বা আপনার বাবার নাম, এজ এবং যেই ডিপার্টমেন্টে দেখাবেন সেই ডিপার্টমেন্ট। এখানে আপনাকে এটাও বলে দেবে যে এবার আপনি কোন ফ্লোরে যাবেন।
আপনার এখানে সব রকম ডকুমেন্টসের কাজ, রেজিস্ট্রেশনের কাজ টোটালটা কমপ্লিট। এবার আপনার আধার কার্ড কালেক্ট করুন এবং সব কিছু গুছিয়ে রাখুন, কারণ এখানে আর কোনো রকম আপনার আধার কার্ড বা কোনো ডকুমেন্টসের কাজ নেই। এবার আপনি শুনে নেবেন যে কোন ফ্লোরে আপনাকে যেতে হবে। এই বইটিকে নিয়ে লিফটে করে বা সিঁড়িতে করে সেই ফ্লোরে চলে যাবেন। যেমন ইএনটি, স্কিন, মেডিসিন এবং গায়নো সেকেন্ড ফ্লোরে, এবং অর্থোপেডিক আর বাকি ডিপার্টমেন্ট থার্ড, ফোর্থ, ফিফথ এইভাবে ডিভাইড করা আছে। এবার আপনার কাজ হলো আপনি সেই ফ্লোরে গিয়ে যেই ডিপার্টমেন্ট আপনি দেখাচ্ছেন সেই ডিপার্টমেন্টের একদম সামনেই একটা নার্সিং কাউন্টার আছে, সেখানে নার্স বা গার্ডকে আপনি বইটা জমা করে দিন এবং ওয়েট করুন কিছুক্ষণ, যতক্ষণ না আপনার নাম ডাকছে। আপনার নাম ডাকার পর ডক্টর আপনাকে দেখবে এবং ডক্টর ওই আপনার নতুন বইতেই সব ওষুধ, প্রেসক্রিপশান, আপনার সব হিস্ট্রি এবং নেক্সট ডেট, যেটা খুবই ম্যান্ডেটরি, আপনাকে চেক আপ করবে আবার কোন ডেটে, সেই ডেটটা মনে করে লিখে নেবেনই। আর যদি নাও লেখে তাহলে আপনি জিজ্ঞেস করে নেবেন যে ঠিক কতদিন পর আপনার সেখানে যেতে হবে। কোনোভাবে যদি আপনার ডেট মিস হয়ে যায় দেখানোর, তাহলে কিন্তু আপনাকে আর এই বই জমা নেবে না, আপনাকে আবার প্রথম থেকে লাইন দিয়ে ঠিক সেমভাবে এই প্রসিডিওর কমপ্লিট করে তারপরে ডাক্তার দেখাতে হবে। আর আপনি যদি এখান থেকে ওষুধ নিতে চান বা টেস্ট করাতে চান, সেই ডিপার্টমেন্টগুলোও আলাদা, সেখানে গিয়ে আপনাকে ডেট নিয়ে নিতে হবে এবং প্রসিডিওরগুলো শুনে নিতে হবে যে কোন দিন আসতে হবে এবং বিলিং কোথায় হবে। এখানে আমি একটু চার্ট দিয়ে দিলাম যেই টেস্টগুলোর কত প্রাইস। এছাড়াও যদি আপনি ওষুধ নিতে চান, সেই ওষুধের ডিপার্টমেন্টও নিচে আলাদা আছে, সেটাও আপনি নিয়ে নিতে পারেন। এবং সবার শেষে বলি, যেটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা এমসে, সেটা খুবই দুর্দান্ত। এমনি আপনি প্রত্যেকটি ফ্লোরেই জল এবং কিছু শুকনো খাবারের ছোট ছোট ক্যান্টিন পেয়ে যাবেন, এবং এমসের ওপিডি বিল্ডিংয়ের ঠিক সাইডেই 5 মিনিট ডিস্টেন্সও না হেঁটে সেখানে আপনি ধর্মশালা এমসের মানে ক্যান্টিন পেয়ে যাবেন। তার খাওয়া দাওয়া এবং প্রাইস দুর্দান্ত। আমরা এখানে ভেজ থালি নিয়েছিলাম, 60 টাকা দাম ছিল, খুবই ভালো তার খাওয়া দাওয়া। এবং এখানে আমি মেনু প্রোভাইড করলাম, প্রত্যেকটি মেনু যেগুলো কি কি পাওয়া যায় সেখানে এবং দাম কি আপনারা একটু চেক করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আপনাদের একটু হেল্প হয়ে থাকে প্লিজ কমেন্ট করবেন।